আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি চিলাই খালের সামনে। এটা এক সময় অনেক বড় নদীর মতো ছিল, চিলাই নদী। বর্তমানে নদী ভরাট এবং পানি দূষণের কারণে নদীর আয়তন থেকে এটা খালে পরিণত হচ্ছে দিন দিন। কিছুদিন আগে এটা খনন করা হয়েছিল, তারপরেও অনেকটা ভরে গেছে। কারণ এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে সরিষা বুনছে। ওরা প্রতি বছরই এই যে খালের পাড় কেটে কেটে আর কি, হ্যাঁ, নিজেদের ফসলে জায়গার পরিমাণ বাড়ানোর জন্য আর কি, যেই মূল নদীর পরিমাণ ওইটা সংকুচিত হয়ে যাচ্ছে। সো আজকে কথা বলবো ওগুলা না, মূলত আসছি এখানে রাত্রি 4টার দিকে। ওইখানে সাব্বিরে দাঁড়ায় আছে। মূলত এই পাশে হচ্ছে একটা আমাদের কি বলে বিল, ঠিক আছে, পুরোটাই বিল। তাও এই পাশে ওই শেষের দিকটাতে আপনার পানি আটকা থাকে। আর এইখানে খাল আছে, দেখতে পাচ্ছেন ওই যে ওইটা খাল। ওই খাল দিয়া পানিগুলা আস্তে আস্তে এই নদীতে পড়তেছে। নদী চিলাই নদী, ঠিক আছে। এটা গাজীপুরের মধ্যে আছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার প্রহ্লাদপুর ইউনিয়ন। প্রহ্লাদপুর ইউনিয়নের মধ্যে এই জায়গাটা হচ্ছে আলালপুর, অনেকে চিনে। পাশে শেরালিয়াবাড়ি ঘাট, বাঁশকুপা। 1 মিনিট পরে ধর। সো সাব্বিরে এই পর্যন্ত কয়বার ধরছি আমরা মাছ? 3-4বার ধরছি না? 4বার মাছ ধরছি। সো এখন এটা 15 মিনিট পরে হইব না ধরতে আইছি। 15 মিনিট পরে ধরতে আইছি। বলতো আমরা ওই যে ব্রিজের উপরে থেকে মাছ দেখতে থাকি যে জালিতে কতগুলো আইছে, তারপরে আর কি একটা সময় পরে আমরা ধরতে আসি। সো এটারে কি বলে, বানা নাকি? বানা। খালের বানা থেকে কতটুকু মাছ পাই। সো নামো, দেখা যাক। আপনারা সাথে থাকেন, আপনাদেরকে দেখাতে পারি কিনা। মাছগুলো একটু সামনে আনো, জালের পিছনে গেছে কেনা, একটু পানির দিকে আনো। কি কি মাছ এখানে একটু হাতে তোলো তো। হ্যাঁ, জালের ভিতরে রাখো, না তো ফালদা পরে দেবো। পুঁটি মাছ না? আচ্ছা, রেখে দাও। সো দেখতে পাচ্ছেন মূলত এটারে ঝোড়া মাছ বলে অনেকে। এই খাল থেকে পানি, বিল থেকে পানি আসতেছে, খাল দিয়া নদীতে যাচ্ছে। সো দেখি ও কতগুলা মাছ পাইছে। সাব্বির, মাশাআল্লাহ, মোটামুটি কতটুকু হইব? কেজি হারে হইব? দেখি আমার হাতে দেখি। কেজি হইব। সো প্রায় 1 কেজির মতো মাছ ধরছে। এখানে একটু ময়লা আছে মাছের সাথে। আর বিশেষ করে উপভোগ করার মতো জিনিসটা হচ্ছে যে প্রকৃতির যে একটা সৌন্দর্য। হ্যাঁ, মনে করেন এখানে তাল গাছ আছে, খেজুর গাছ আছে, পানি থেকে এই বাষ্প উঠতেছে, পাশে সরিষা ক্ষেত, এক পাশে সূর্য উঠতেছে। আসলে এই খালের মধ্যে কচুরিপানার যে ফুলগুলা, ক্যামেরার চোখে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর। তো যার যার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন। আর একটা রিভিউ দেই, গাজীপুরের যেই ভ্রমণের স্পটগুলো আছে তার মধ্যে শেরালিয়াবাড়ি ঘাট কিন্তু অন্যতম এই বিখ্যাত পরিচিত। এটা এই যে এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আর এটা হচ্ছে আলালপুর, ঠিক আছে, এটা হচ্ছে আলালপুর। ওই পাশেরটা হচ্ছে বনখড়িয়া, এই পাশেরটা হচ্ছে গাজীপুর। হ্যাঁ, এটা হচ্ছে বাঁশকুপা, ওইটা হচ্ছে শেরালিয়াবাড়ি। সো কয়েকটা এরিয়া এইখানে একটা জায়গা থেকে দেখা যায়। মোটামুটি ভালো, জায়গাটা সুন্দর। মাঝে মধ্যে ঘুরতে আসি। সো সাব্বির আবার হাত দিয়া মাছ ধরতে গেছে গা। কি মাছ? খলসি আর পুঁটি এক 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 মুঠে।
সো ভালোই লাগলো। আমি মূলত পেক্কাদায় নামিনি, পেক্কাদায় নামছে সাব্বিরেই, আমি গালি তার সাথে আইছি। সো দেশি মাছ লোভ সামলাতে পারলাম না, রাত্রেই চলে আসছি 4টার দিকে উঠা। সো আমরা আসছি মূলত বনকুড়িয়া ওই দিক থেকে, ঠিক আছে, প্রায় 1 কিলো হবে, 1 কিলো পথ হাইটে আইছি। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যারা বর্ষাকালে ঘুরতে আসতে চান, ঠিক আছে, ভরা বর্ষায় যখন নদীতে পানি ভর্তি থাকে, বিলের মধ্যে পানি ভর্তি থাকে, তখন কিন্তু এই ব্রিজে দাঁড়ায়া আপনারা একটু সময়ে, এক টুকরো বিকেল যেটারে বলে, ঠিক আছে, সুন্দরভাবে এই উপভোগ করতে পারবেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।